আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। মৃত্যু নিকটবর্তী হওয়ার 6টি লক্ষণ রয়েছে। প্রথম ধাপের নাম নিয়ামুল মাউত। এই দিনেই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবেন জমিনে গিয়ে তার রূহ কবজ করে নিয়ে আসতে। দুঃখজনক হলেও এটাই সত্য। কেউ এই দিন সম্পর্কে জানে না, এমনকি যখন সেই দিন চলে আসবে তখনও সে জানবে না যে আজই তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করলেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠ ব্যক্তি বুকে এক ধরনের চাপ ও অস্থিরতা অনুভব করবে। এই স্তরে শয়তান ও দুষ্ট জিনেরা ফেরেশতাদের অবতরণ দেখতে পাবে, কিন্তু মানুষ দেখতে পাবে না। কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে, অতঃপর প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এরপর আসবে দ্বিতীয় ধাপ। এটি হলো ধীরে ধীরে রূহ কবজ হওয়ার পর্যায়ে। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে উপরের দিকে আরোহণ শুরু করে। পায়ের গোছা, হাঁটু, পেট, নাভি ও বুক অতিক্রম করে মানব দেহের তরাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এ সময় মানুষ ক্লান্তি, অস্থিরতা এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করবে। তবুও সে বুঝতে পারে না যে তার রূহ ধীরে ধীরে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এরপর শুরু হয় তৃতীয় ধাপ, যার নাম তারাক্কি। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে আর বলা হবে কে তাকে ঝাড়ফুঁক করবে, তখন সে মনে মনে বুঝে যাবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, আর এক পায়ের গোছা অন্য পায়ের গোছার সঙ্গে জড়িয়ে যাবে। এ সময়ে আত্মীয় স্বজনদের অনেকেই রোগীর অবস্থা দেখে বলতে থাকবে, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, ইমার্জেন্সিতে কল করো। আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতির মধ্যেও মানুষ বেঁচে থাকার আশা করতে থাকে। সে বিশ্বাস করতে চায় না যে তার রূহ দেহ থেকে বিদায় নিচ্ছে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলেন এক পায়ের গোছা অন্য পায়ের গোছার সঙ্গে জড়িয়ে যাবে, তখন মৃত্যুর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। সে আর পা নাড়াতে পারবে না। রূহ কণ্ঠনালীর নিকটবর্তী তারাক্কি স্থানে এসে পৌঁছে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে। এরপর শুরু হয় চতুর্থ ধাপ। এটি মৃত্যুর সবচেয়ে কঠিন ও চূড়ান্ত পর্যায়ে। এই সময়ে তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এতদিন যে পর্দার কারণে ফেরেশতা ও জিনকে দেখতে পায়নি, এখন সেই পর্দা আর থাকবে না। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেন, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। এই স্তরে মানুষ এমন সবকিছু দেখতে পায় যা আশেপাশের লোকজন দেখতে পায় না। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে বলেন, প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখতে পাও না। হয়তো সে আল্লাহর রহমত দেখছে, অথবা আল্লাহর আযাব ও গজব দেখছে। এই কারণে অনেক সময় মৃত্যু পথযাত্রী মানুষকে দেখা যায় সে একদৃষ্টিতে কোনো একটি নির্দিষ্ট স্থানের দিকে তাকিয়ে আছে, কারণ সে এমন কিছু দেখছে যা অন্যরা দেখতে পাচ্ছে না। রূহ কবজের সময় মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। সে আল্লাহর প্রতিশ্রুতি, সতর্কতা, ফেরেশতাদের উপস্থিতি এবং নিজের আমলসমূহ দেখতে পায়। এ সময় মৃত্যুর ফিতনাও শুরু হয়। শয়তান তার অন্তরে আকীদা, ঈমান, দ্বীন, নবী এবং কোরআন সম্পর্কে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে। শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেন মানুষটি কুফরের উপর দুনিয়া থেকে বিদায় নেয়, কারণ এটাই শয়তানের শেষ সুযোগ। তাই কোরআনে আমাদেরকে মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলা হয়েছে। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আর তাদের উপস্থিতি থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। যদি কেউ ইসলামের উপর জীবন পরিচালনা করে এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ধারণ করে, তবে আল্লাহর রহমতে সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। এরপর শুরু হয় পঞ্চম ধাপ। এই পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম আগমন করেন। তখন মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পারে সে জান্নাতের পথে যাচ্ছে নাকি জাহান্নামের পথে। সে তার আমলের ফলাফল এবং পরিণতি দেখতে পায়। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতে বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। পাপী ব্যক্তিদের জন্য এই সময় অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। আর এক স্থানে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ বের করবে, তখন তাদের কি দশা হবে। এরপর শুরু হয় ষষ্ঠ ও শেষ ধাপ।
এই পর্যায়ে রুহু তারাক্কির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এবং দেহ থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। যদি বান্দা পাপিষ্ঠ হয় তবে তাকে বলা হয়, হে নিকৃষ্ট আত্মা, বের হয়ে আয় আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। তখন সে চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, কখনোই নয়, এটা তো তার একটি কথা মাত্র। তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা আরও বলেন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। আরও বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালাও সেই মৃত্যুর সাথেই তোমাদের সাক্ষাৎ হবেই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন? তিনি উত্তরে বলেছিলেন, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছো আর আখিরাতকে বরবাদ করেছো। যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী, মৃত্যু বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে গুনাহমুক্ত জীবন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।